দুনিয়ার সর্বক্ষেত্রে আমার আপনার প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আমাকে অনুসরণ করতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাই আমার ব্যক্তিগত জীবন হোক, চাই আমার রাষ্ট্রীয় জীবন হোক, চাই আমার ব্যক্তিগত জীবন হোক, আমার আপনার সামাজিক জীবন হোক, বা আমার আপনার রাষ্ট্রীয় জীবন হোক, সর্বক্ষেত্রে কাকে অনুসরণ করতে হবে ভাই? রাসূলকে। যদি আমি আর আপনার রাসূলকে অনুসরণ না করি, কোনো বিজাতিকে অনুসরণ করি, তাহলে আমাকে আপনাকে অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ হতে হবে। অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ হতে হবে। রাসূল ছিলেন আমাদের রাষ্ট্রনায়ক, রাসূল ছিলেন মদিনার নেতা, রাসূল ছিলেন সমস্ত আরব ক্রান্তির নেতা। রাসূলের নাম আজও যখন রাসূল মানুষ মুখে নেয়, সম্মানের সাথে নেয়, ঠিক কিনা ভাই? কিন্তু কাফের মুশরিকদের নাম, আবু জাহেলের নাম যদি মুখে নেয়, সম্মানের সাথে নেয়, সেই ফেরাউন, সেই নমরুদ, পূর্ব জাতি যারা জালেম শাসক ছিল, যারাই না মানুষের উপর জুলুম করেছিল, তাদের নাম আজও পর্যন্ত মানুষ নেওয়ার সাথে, তাদেরকে ধিক্কারের সাথে নেয়, অপমানের সাথে নেয়। তাদের নামটা শোনার সাথে সাথে মানুষের মধ্যে বদ্দ আসে, তাদের উপর লানত আসে, মানুষ তাদের জন্য লানত করতে থাকে, ঠিক কিনা ভাই? আজ আমাদের সামনে নজির স্পষ্ট, আজ আমাদের সামনে স্পষ্ট কেমন ক্ষমতার বড়াই আমাদের ছিল, মানুষের উপর কি পরিমাণ জুলুম করেছে। আমি আর আপনি যতই জুলুম করি না কেন, কিন্তু টিকতে পারবো না। অতীতে যে কেউ যারা ছিল তারাও টিকতে পারে নাই, আজও আমি আর আপনি টিকতে পারবো না। যখনই যে ব্যক্তি মানুষের উপর জুলুম করবে, ক্ষমতার অপব্যবহার করবে, তারা টিকতে পারবে না, কখনো টিকতে পারবে না। এত অপমানিত, এত লাঞ্ছিত হবে যে যা ভাষায় ব্যক্ত করার মতো নয়, যা আমাদের সামনে স্পষ্ট। আজকে মৃত্যুর পরও তার ঘাড়ের উপর উঠে প্রস্রাব করতেছিল। কিভাবে লাঞ্ছনার শিকার হচ্ছে, আজ সে মৃত্যুবরণ করার পরও তার ঘাড়ের উপর উঠে মানুষ প্রস্রাব করতেছে, তাকে কিভাবে লাঞ্ছনা অপদস্থ করতেছে। এই জীবন কি ভাই জীবন? তোমার ক্ষমতা ছিল গতকাল, আজকে তোমার ক্ষমতা নাই, তুমি দেশের মধ্যে প্রকাশ্যে বুক খুলে হাঁটতে পারো না, তোমার দাড়ি মোচ চাচতে হচ্ছে, তুমি বরকা পরে পলাইতেছো। এটা কেমন ক্ষমতা, কি টাকা পয়সা? যেই ক্ষমতা, যেই টাকা পয়সা তোমাকে অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত করে, সেই ক্ষমতা, সেই টাকা পয়সা না আমাকে দুনিয়াতে শান্তি দিবে, না আমাকে আখিরাতে শান্তি দিবে, ঠিক কিনা ভাই? আমরা তো বলতাম তার কি অধঃপতন হবে না, সে কি ধ্বংস হবে না, এই কথাটা বলতাম। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম। আরে কাফেররা যেন ধারণা না করে আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম, তাদেরকে যে আমি অবকাশ দিয়েছি, ছাড় দিয়েছি, এটা তাদের জন্য কল্যাণকর। ইন্নামা নুমলি লাহুম, আমি যে তাদেরকে অবকাশ দিচ্ছি, এটা হলো তাদের জন্য খুবই অকল্যাণকর। তাদেরকে আমি এই সময় বাড়াচ্ছি, তাদের হায়াত বাড়াচ্ছি, তারা যে জুলুম করতেছে তাদেরকে আমি ছাড় দিচ্ছি। ইয়াজদাদু ইসমা, যাতে করে তাদের গুনাহ বৃদ্ধি হতে থাকে, তাদের পাপ বাড়তে থাকে। ওয়ালাহুম আযাবুন মুহিন, এবং তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর, অপমান করা শাস্তি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলছেন, হে আপনার হাবিব, আপনি বলে দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। হে হাবিব, আপনি বলে দেন মানুষদেরকে, রাজত্বের মালিক হলো এক আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ তাআলা যাকে চান তাকে রাজত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর যাকে চান তার থেকে আল্লাহ তাআলা রাজত্বকে ছিনিয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আর যাকে অপমান করার এটা আল্লাহ তাআলা তাকে অপমান করেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আর যাকে লাঞ্ছনা করার আল্লাহ তাআলা নিজে তাকে লাঞ্ছনা করে থাকেন। এই নজির আল্লাহ তাআলা আমাদেরকে দেখাচ্ছেন না ভাই? আমার আপনার সামনে স্পষ্ট। তারপর আমরা কি করি না, বুঝি না। তারপর আমরা বুঝি না, আমাদের বুঝতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন একটা জিনিস দিয়ে সাহায্য করেছেন যা পূর্ববর্তী নবীকে দেয় নাই। 1 মাসের দূরত্ব যদি কাফেররা থাকে, 1 মাসের দূরে যদি কাফেররা থাকে, আমি যদি তাদের থেকে 1 মাস দূরেও থাকি, আমার কথা স্মরণ হলে, তারা আমার কথা মনে করলে, তাদের অন্তরের মধ্যে একটা ভয়, কম্পন সৃষ্টি হয়ে যায়। যদি আমি আর আপনি নারে তাকবীর দেই, লিল্লাহি তাকবীর বলে আল্লাহু আকবার ধ্বনিটা উচ্চারণ করি, মুনাফিকদের অন্তর এমনি থরথর করে কাঁপতে থাকে, ঠিক কিনা ভাই? বাস্তব। আপনি যদি কোনো কাফেরের সামনে, কোনো মুনাফিকের সামনে তাকবীরটা অন্তর থেকে ইখলাসের সাথে দেন, তাদের অন্তর থরথর করে কাঁপতে থাকে। এই তাকবীরের এমন ধ্বনি, এই তাকবীরের এমন শক্তি, যার নজিল হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে দেখিয়েছে। তার বাড়ি ছিল ইয়ামান দেশে। রাজা গৌরগোবিন্দ যখন সিলেটের মধ্যে মুসলমানদের উপর জুলুম নির্যাতন করতেছিল, এক মুসলমান ব্যক্তি তার ছেলের আকিকা উপলক্ষে গরু জবাই করেছিল।
ওই গরু জবাই করার কারণে তার সন্তানকে হত্যা করেছে, তাকেও হত্যা করেছে। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই তিনি ভারতবর্ষের মধ্যে ছিলেন। এই সংবাদ শোনার পর তিনি বাংলাদেশের মধ্যে আগমন করেন। বাংলাদেশে আগমন করার পর রাজা গৌরগোবিন্দের এলাকার মধ্যে যান, সিলেট অঞ্চলে যান। সেখানে যাওয়ার পর তিনি আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিলেন। ওই আল্লাহু আকবার ধ্বনির এত পাওয়ার ছিল যে তার রাজপ্রাসাদ ধ্বংস হয়েছে, সে পলায়ন করতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। তো নারে তাকবীর ধ্বনিটা এত শক্তিশালী। তো আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার হাবিব বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নুসিরতু বির রুবি মাসিরাতা শাহরিন, 1 মাসের দূরেও যদি কাফেররা থাকতো তারা আমাকে দিকে থরথর করে কাঁপতে থাকতো। সেই উম্মতে, সেই মুহাম্মদের উম্মত কারা ভাই? আমরা। আজকে আমাদেরকে দেখলে কিন্তু কাফেররা কি করে না, ভয় পায় না, আরো দৌড়ে আসে। কি কারণে? আমাদের ইমানটা খুবই দুর্বল, দিনের পথে আমরা নাই, আমরা দিন থেকে দূরে সরে গেছি। আমাদেরকে দিনের পথে আসতে হবে, দিনকে আঁকড়ে ধরতে হবে, দিনই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদেরকে বুঝতে হবে। আমরা দিনের পথে আসবো তো ভাই? দিনের সঠিক বিষয়গুলো বুঝবো তো? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে। সকল বলে আমিন।